ঘরের কাজে প্রতিটা হাজবেন্ড যদি হেল্প করে তাহলে কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়। অনেকে তো তাদের অ্যাটিটিউড ইগোর কারণে বউকে এক গ্লাস পানিও ঢেলে দেয় না, ভাবে তাদের পৌরুষত্বে আঘাত লাগতে পারে। সবাইকে বলছি না, অনেকেই এমনটা করে, তবে ম্যাক্সিমাম হাজব্যান্ডটাই আমি দেখেছি অনেক বেশি হেল্পফুল হয়। ঘরের কাজে বউদের যতটুকু সময় পায় ততটুকুই হেল্প করার চেষ্টা করে। আমার হাজব্যান্ডও কিন্তু তার ব্যতিক্রম নয়। ও যখনই সময় পায় আমাকে যথেষ্ট সাপোর্ট দেয়, হেল্প করে। আজকেও অনেক হেল্প করেছে আমাকে ঘরের কাজে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা সকাল সকাল শুরু করলাম। এখন হচ্ছে কটা বাজে? 9:30+ বাজে। আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আমার হাজব্যান্ড হচ্ছে বাজারে গিয়েছে, কারণ রোজার আগে বাজার করেছি, মানে রোজার জন্য স্পেশালি যে বাজারগুলো করা হয়, স্পেশালি বলবো না, সবসময় তো খাবারের জন্য করাই হয়, তবে রোজার জন্য তো একটু বেশি করে করতে হয়, তার জন্য স্পেশালি বললাম। তো সেটা দেখা যায় রোজার মাস পুরাটাই আমাদের কাভার হয়ে গেছে। বাড়িতে যাওয়ার আগে আর কোনো বাজার টাজার হচ্ছে করা হয়নি। দেন ঢাকা আসছি, এখন তো বাজার করতে হবে। ফ্রিজে তেমন কিছুই নেই, 2টা ইলিশ মাছ আছে আর গরুর মাংস আছে একটুখানি, তো একটু গুঁড়া মাছ আছে, মানে মোটামুটি দেখা যায় সব কিছু কিনতে হবে, তেমন কিছু নেই। তার জন্যই আমার হাজব্যান্ড হচ্ছে বাজারে গেল আর আমি ঘরে কাজ শুরু করেছি। ভাবলাম কেননা এখান থেকেই ভিডিওটা তোমাদের সঙ্গে স্টার্ট করি, কারণ আজকে আমাকে একদম তারার মধ্যে থাকতে হবে। ফ্রিজটা ক্লিন করব, তারপরে 2টা ফ্যান ক্লিন করব, এসি ক্লিন করব, মানে মোটামুটি আজকে ক্লিনিং কাজটা চলবে, যেহেতু আমার হাজব্যান্ড বাসায় আছে আর ও আমাকে অনেক হেল্প করে। তো ফ্রিজ ঘুম থেকে উঠেও বন্ধ করে দিয়েছে। দেন দেখা যায় বাজার থেকে আস্তে আস্তে ফ্রিজটা নর্মাল হয়ে যাবে, অনেক আইস পড়েছে, যেহেতু সেই রোজার আগে ক্লিন করেছি, প্রতি মাসে একবার করি। তো ভাবলাম যেহেতু এখন ফ্রিজটা ফাঁকা আছে, কোনো বাজার নেই, সো আজকে ক্লিন করলে ভালো হবে। ভরা থাকলে তখন তারপর পরিষ্কার করা যায় না, তার জন্য আজকে দৌড়ের উপর থাকতে হবে সারাদিন। এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। যারা দেখা শুরু করেছে একটা লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কি আমার চ্যানেলটা ভিজিট করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আর কথা বাড়াবো না, কারণ এখন কথা বললেই আমার মানে কি বলবো, সময়ের সঙ্গে দৌড়াতে পারবো না, তাই এখান থেকে শুরু করলাম। আর আজকের স্পেশাল ভিডিও, সো তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই আমার হাজব্যান্ড ফ্রিজটা হচ্ছে বন্ধ করে রেখেছিল। ওকে আমি বলেছিলাম যদি আমি ঘুম থেকে আগে উঠি তাহলে আমি করব, আর আমার আগে যদি তুমি ওঠো তাহলে তুমি বন্ধ করবে। তো বন্ধ করে দিয়েছি। আমি সব আইসগুলো ফেলে দিয়েছি, কারণ এত এত বেশি আইস জমেছে। ফেলে দেয়নি, সরি, মানে ফেলতে আসছি। তোমরা আমার ফ্রিজের কন্ডিশন দেখেই বুঝতে পারছো কি নোংরা হয়েছে 1 মাসে। তো আজকে এটাকে খুব সুন্দর করে ক্লিন করব। আমার হাজব্যান্ড তো বাজারে চলে গেছে, তো ও যাওয়ার পরে দেখা যায় অনেকগুলো থালাবাটি ছিল, সেইগুলো ধুয়েছি। ডাইনিংটাকে আগে ক্লিন করেছি, কারণ ফ্রিজের জিনিসপত্রগুলো তো ডাইনিংয়ের উপরে রেখেছি। দেন বাচ্চাকে খাইয়েছি। আমার এইসব টুকটাক কাজ করতে করতে কিন্তু আমার হাজব্যান্ড অলরেডি বাজার করে চলে এসেছে। আর আমার ফ্রিজের এই অবস্থা, এখন আমি ক্লিনই করতে পারিনি। ইচ্ছা ছিল ও আসার আগে পরিষ্কার করে ফেলবো, যাতে আসার পরে আমি মাছ মাংসগুলো খুব তাড়াতাড়ি রেখে দিতে পারি, বাট সেটা হয়নি। আর এই দেখো আমার ফ্রিজের মালসা পানা জিনিসপত্র সব আমি ডাইনিং টেবিলে এভাবে ভুর করে রেখেছি। এখানে নর্মালের কিছু আছে, ডিপ ফ্রিজের কিছু আছে। তো এখন হচ্ছে ধোয়া টোয়ার পালা। এই তো ঝালিগুলোও এখানে আছে, আর বাজারও নিয়ে আসছে, মানে 2টা কাজ একসঙ্গে পড়ে যাওয়াতে একটু নার্ভাস ফিল করছি আমি। নার্ভাস ফিল বলতে আমার তো তাড়াতাড়ি করতে হবে, ফ্রিজটা ক্লিন করতে মোটামুটি অনেকটা সময় লেগে যাবে। দেন মাছ মাংসগুলো প্যাকেটে থাকলেও দেখা যায় সমস্যা হয়ে যাবে। তারপরে আমার হাজব্যান্ড চলে আসলো যে ঠিক আছে আমার কাজ পরে করি, আগে তোমাকে একটু হেল্প করি, আমি ফ্রিজটা ক্লিন করে দেই। যেহেতু আমার একটু মানে ঠান্ডা থেকে অ্যালার্জি প্রবলেম আছে, আমার সর্দি লেগে যায়, তাই বেসিক্যালি ফ্রিজটা আমার হাজব্যান্ডে পরিষ্কার করে। আর এই জায়গাটা এত গাঢ় করে একটা দাগ পড়েছে, এটা এর আগে একবার তুলেছিলাম, মানে এটা তুলতে গেলে অনেকটা সময় দিতে হয়, লেবু পানি মানে ভিনেগার এটা সেটা অনেক কিছু ইউজ করতে হয়। তবে গত কয়েক মাসে আবার এটা অনেক বেশি গাঢ় হয়ে গেছে। আমার হাজব্যান্ড তো ওর মন মতো করে পরিষ্কার করতেছিল, ঘষে ঘষে সব জায়গায়। তবে আমার ফ্রিজটা যথেষ্ট ভালো সার্ভিস দেয়, যদিও খুবই ছোটো একটা ফ্রিজ, এটা আমার বিয়ের আগে কেনা, সো বুঝতেই পারছো এখন পর্যন্ত মাশাল্লাহ। তো আমার হাজব্যান্ডই তো পরিষ্কার করে দিচ্ছে। আমি বললাম ঠিক আছে তুমি তোমার মতো করো, বাকিটা আমি করে নিব। আর ও ফ্রিজ পরিষ্কার করতেছিল, এর মধ্যে আমি মাছ টাছগুলো বের করে নিয়েছি, না হয় দেখা যায় পলিথিনের মধ্যে একদম সেদ্ধ হয়ে যাবে। তো এখানে অনেক রকমের মাছ নিয়ে আসছে। আমি বলে দিয়েছিলাম যে অল্প অল্প করে অনেক রকমের মাছ নিয়ে এসো, কারণ হয় কি ওর একটা অভ্যাস, একসাথে এক রকম মাছে 3-4 কেজি নিয়ে আসবে।
তো ওই মাছ খেতে খেতে শেষ হতে হতে না মাছের প্রতি অনীহা চলে আসে। এই জন্য বলেছি তুমি যেই মাছ আনা না কেন কয়েক রকমের মাছ আনবে, বেশি আনার দরকার নেই, বাট অল্প অল্প করে আনবে। আর এখানে হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস আছে। তো ফ্রিজের এই অবস্থা, আমি আবার মানে লেবু পানি দিয়ে একটু ওয়াশ করে দিয়েছি ও ক্লিন করার পরেও। তো এখন হচ্ছে জিনিসপত্র রাখবো, কারণ অনেক লেট হয়ে গেছে। মাছ মাংসগুলো ধুয়ে রাখতে রাখতে আমার কিন্তু রান্নার সময় হয়ে গেছে। মানে এই দিনটা না দৌড়ের উপরে ছিলাম আমি, এজন্য তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। আমার হাজব্যান্ড ফ্রিজ ক্লিন করে দিয়ে কিন্তু সে আবার 2টা ফ্যানও পরিষ্কার করেছে, এসিটাও ক্লিন করেছে, আর ততক্ষণে আমি মাছ মাংসগুলা ধুয়ে দেন হচ্ছে বক্স করে নিয়েছি। তো আজকে আমরা ঘরে বাড়ি দুজনেই কিন্তু কাজ করছি। ও আমাকে চেষ্টা করে সবসময় সাপোর্ট দেওয়ার জন্য, যদিও সবসময় পসিবল হয় না, মানে যখন ফ্রি থাকে তখনই যতটুকু সম্ভব ততটুকুই সাপোর্ট দেয়। আর এটাতেই আমার অনেক হেল্প হয়, আমি এর থেকে বেশি ডিজার্ভও করি না, সত্যি কথা যেটা। এতটুকু সাপোর্টই কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগা কাজ করে। আমি আমার কাছের অনেক মানুষদের থেকে শুনি বা দেখেছি তাদের হাজব্যান্ডরা এক গ্লাস পানি ঢেলে খেতে অনীহা বোধ করে। আর এই তো ছোটো মাছ রেখেছি চচ্চড়ি করব, এখানে একটু মাংস রেখেছি এটা হালিম রান্না করার জন্য। দেন আমি সব কিছু গুছিয়ে কাটাকুটা করতে বসে গিয়েছি, কারণ আজকে বটি দিয়ে কাটবো। আমি যখন তাড়াহুড়োর মধ্যে থাকি তখন আমি বটি দিয়ে তাড়াতাড়ি কেটে ফেলি, কারণ হচ্ছে আমার রান্নাঘরটা অগোছালো আছে। চপিং রেখে মানে সেটা দিয়ে কাটার মতো সময় আমার কাছে নাই, তার আগে গুছাতে হবে। ভাবলাম ভাতটা বসাই দিই, যে কোনো একটা তরকারি বসিয়ে দিই, তারপরে আস্তে আস্তে গুছিয়ে নেব। তবে আমার ছুরি দিয়ে চপিংয়ে কাটতেই খুব তাড়াতাড়ি হয় বটি থেকে। যাই হোক, যেটা বলছিলাম, আমার অনেক মানে ভাবি, অনেক আপু আছে যাদের হাজব্যান্ডদের দেখি এরকম, মানে তারা ভাবে বউকে হেল্প করা খুবই কি বলবো অপরাধজনক কাজ, এটা একদমই করা উচিত না। যারা পুরুষ মানুষ তারা তো বাইরে কাজ করবে, তারা কেন বউকে হেল্প করবে, কেন ঘরের কাজ করবে? তাদের মাইন্ডটা এরকম করে সেট করা, মানে জিনিসগুলো না অদ্ভুত লাগে আমার কাছে। সংসারটা তো দুজনেরই, তাই না? একজন ঘরে থাকে, একজন বাইরে থাকে, দিন শেষে কিন্তু দুজন এক জায়গায় হয়। একটু হেল্প করলে কি এমন ক্ষতি হয় তাতে? তো অনেকেরই দেখি এই জিনিসটা, অনেকেই অনেক মানে আফসোস করে। আমি যদি একটা ভাবির কথা বলি, আমার সে অনেক আফসোস করে, কারণ তার হাজব্যান্ড ততটা হেল্পফুল না, তার মন খারাপ হয়। তো সবার মধ্যে সব কোয়ালিটি থাকে না। আমি ভাবিকে একটা কথাই বলি, হয়তো আপনাকে ভাইয়া এইদিকে সাপোর্ট করে না, তবে অন্যান্য দিকে হয়তো অনেক বেশি সাপোর্ট করে বা ভালোবাসে, যার জন্যই কিন্তু আপনাদের সংসারটা এখনও আছে, দুজনের বোঝাপড়া ভালো আছে, বা সব কিছু মিলিয়েই তো মানুষ। আসলে আমরা কেউ পরিপূর্ণ না, কারো একদিক ভালো থাকবে তো অন্য দিক থাকবে না। স্বয়ংসম্পূর্ণ কেউ না, প্রতিটা মানুষেরই কোনো না কোনো দিকে অপূর্ণতা থেকে যায়। তো সেই জায়গা থেকেই দেখা যায় আমার হাজব্যান্ড যতটুকু সম্ভব আমাকে হেল্প করে এইদিকে। তবে সে কিন্তু আবার আমার বাচ্চার বিষয়ে একদমই উদাসীন। উদাসীন বলতে আজ পর্যন্ত কখনো এরকম হয়নি আমার হাজব্যান্ড 1টা বা 2টা রাত জেগেছে আমার প্রিন্সেসের জন্য। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা সবসময় সুস্থ থাকে, খুব একটা অসুস্থ কখনোই হয়নি। তবে মাঝে মধ্যে বাচ্চা মানুষ তো একটু সিক হওয়া কিন্তু নর্মাল বিষয়। তো আমার হাজব্যান্ড ওই জিনিসটা হ্যান্ডেল করতে পারে না, ও বাচ্চাদের টোটালি হ্যান্ডেল করতে পারে না। তো এই জন্যই বললাম কথাগুলো, যে সব মানুষ কিন্তু স্বয়ংসম্পূর্ণ নয়। যাই হোক, কথা বলতে বলতে আমার কাটাকাটি হয়ে গেছে। আর ছোট্ট চিংড়ি মাছ দিয়ে আমি ধুন্দুল রান্না করব। এই খাবারটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। পাশের চুলাতে তো ভাত হচ্ছে, আর এটাতে আমি তরকারিটা তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। আজকে অবশ্য গ্যাসটা কমে গেছে, মানে কমে গেছে বলতে রান্না করা যাচ্ছে, তবে একদম যে অনেক বেশি আছে তা না। তো একটা শেষ করে আরেকটা হচ্ছে আমাকে বসাতে হবে। কুকারটা রান্নাঘর থেকে সরিয়ে ফেলেছি, কারণ রোজার মাসে কুকারটা দরকার হয়নি, তার জন্য। এই তো দেখো ধুন্দুলের তরকারিটা কিন্তু হয়ে গেছে, ছোটো চিংড়ি দিয়ে রান্না করেছি। চুলার মধ্যে এখনও ডাল আছে, আবার মাংস বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু এখন 2টা চুলায় ফ্রি আছে। আমার ডালটাও কিন্তু হয়ে গেছে এরই মধ্যে। আজকে হচ্ছে টক ডাল রান্না করেছি, টক ডাল বলতে আম দিয়ে। আমার কখনো ডালের মধ্যে আম দেওয়া হয় না, এবার গ্রামে যেয়ে খাওয়ার পরে না খুব ভালো লেগেছিল। তো আমি ভাবলাম যে আজকে ও রান্না করি। আমার হাজব্যান্ডের আবার রান্না বান্নাতে কোনো প্রবলেম নেই, আমি যেভাবে করব সে সেভাবেই খাবে। এদিকটা আবার অনেক অনেক বেশি মানে ভালো আছে। যেমন আমার আব্বু, আমার চাচাদের একটা যে ব্যাপার হয়, যখন রান্নাবান্না করে না, হাতের রান্না কিন্তু সবসময় একরকম হয় না, মাঝে মধ্যে একটু এদিক সেদিক হয়ে যায়। তারা এত এত কথা শোনাবে মা চাচিদের, এই জিনিসটা খুবই বিরক্তকর লাগে আমার কাছে। তবে এই ব্যাপারে আবার আমার হাজব্যান্ডের কোনো অভিযোগ নেই। যদি কখনো দেখা যায় একটু লবণ বেশি হয়, বা কখনো হয় না, তবে মাঝে মধ্যে যদি হয়, তো আমাকে আগে প্রশ্ন করে আমি ঠিক আছে কিনা, আমার শরীর ভালো কিনা। তো যাই হোক, রান্না তো হয়ে গেছে। মুরগির মাংসটা আমি কড়াইতেই রেখেছি, কারণ আমার হাজব্যান্ড খেতে খেতে লেট হয়ে যাবে, আর সব কিছু করার মধ্যে আছে, কিছু সার্ভ করিনি।
কারণ হচ্ছে অনেকগুলা কাজ রান্না করে জমেছে, সেইগুলো ক্লিন করে সব কিছু সার্ভ করে খেয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড হচ্ছে বাইরে বের হয়েছে। সন্ধ্যাবেলা একটু চা নাস্তা না খেলেই নয়, ক্ষুধা লেগেছে, যেহেতু ভাত অনেক আগে খেয়েছি। তার জন্য আমার মনে হলো একটু চা খাই, চায়ের সঙ্গে ভারী কিছু খাই। 2 পিস হচ্ছে বিস্কিট নিয়েছি, আর ওই সঙ্গে হচ্ছে ড্রাই কেক ছিল। দেন আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে তুমি কি হালিম খাবে, তাহলে রান্না করবো না হয় করবো না। তো আমাকে বলে দিল রাতেবেলা ভাত খাবো না, হালিমই খাবো। এই জন্য হালিম রান্না করতে চলে আসলাম। অ্যাকচুয়ালি দুপুরে আমি একসঙ্গে বেশি করে ভাত রান্না করে রেখেছিলাম যাতে রাতেরবেলা না করতে হয়, আর আজকে সে ভাত খাবে না। তো যাই হোক, ভাতগুলো আমার নষ্টই হবে, আর কোনো ওয়ে নেই। যেই বাবা সেই কাজ, চলে আসলাম রান্নাঘরে হালিম রান্না করার জন্য। যদিও মাংসটা আমি আগে কষিয়ে নিয়েছিলাম যখন চা করেছি, মানে চায়ের হচ্ছে কি বলবো, চুলাতেই কষিয়ে নিয়েছিলাম। আমার সবচেয়ে বিকালবেলা একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে চা খেতে খেতে একটু টিভি দেখতে ইচ্ছে করে ইদানিং। মানে আগে টিভি দেখাই হতো না, বাট ইদানিং ভালোই লাগে। তো ওই চা খেতে খেতে টিভি দেখতে দেখতে হচ্ছে আমি গোশতটা আগে কমপ্লিট করেছি। আর হালিমটা তো গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যথেষ্ট ফুটেছে, তো ওটা দিয়ে দিলাম। এখন তেমন কোনো কাজ নেই, পাশের চুলাতে আমি পেঁয়াজ বেরেস্তা করছি একটু। হালিমের মধ্যে পেঁয়াজ বেরেস্তা একটু বেশি করে দিলেই কেন যেন খেতে ভালো লাগে আমার কাছে। তো আমার লাইটের কারণে কালারটা একটু ফ্যাকাশে লাগতে পারে, তবে এটা কিন্তু একজাক্টলি কালারটা খুবই সুন্দর ছিল। এদিকে আমার বেরেস্তা করা হয়ে গেছে, হালিমটা হচ্ছে। আমার হাজব্যান্ড এখনও বাইরে, মানে বাইরে থেকে আসছে মাত্র এখন। তো বললাম যে ঠিক আছে, পারফেক্ট সময় আসছো, গরম গরম না খেলে কিন্তু একদমই ভালো লাগবে না। আজকে হয়তো তোমাদের সঙ্গে তেমন কিছুই শেয়ার করতে পারলাম না, সারাদিন এত এত ব্যস্ততার মধ্যে ছিলাম। ভিডিও করব, ক্যামেরা অন করব, আবার সেটাকে সেট করব, মানে সেই সময়টা আমার হয়নি। যেহেতু গ্রাম থেকে আসার পর হাজার রকম কাজ জমে যায়, ঘর দর এত বেশি ময়লা ধুলা বালি জমেছে। তারপরে এখনও কাজ বাকি আছে, ঘরটা ঝাড়া হয়নি। তো এসে ক্লিন করার আগেই ভেবেছিলাম পুরো ঘরটা ঝেড়ে নিব, তবে শুধু একটা ওয়ালেই ঝাড়া হয়েছে, কারণ সময় স্বল্পতার কারণে সম্ভব হয়নি। গ্রাম থেকে আসার পর আবার আমার কাজের আপা 2 দিন আসেনি, ওনাকে ফোন দিলাম আসার পরে, সে নাকি অসুস্থ, আসবে না। তো বুঝতেই পারছো আমার মানে কতটা সমস্যা হয়েছে, আরও বেশি কাজ বেড়ে গেছে। তো আজকে সে আসছে, তাও সেই অবেলাতে আসছে, আমি তো আর তার জন্য কোনো কাজ রেখে দিই না। আস্তে আস্তে তার 2টা প্লাস হয়ে গেছে, যেই টাইমে আমার খাবার দাবার শেষ হয়ে যায় সেই টাইমে আসছে। তো কাজের আপাদের উপর ভরসা করে না আসলে কোনো কাজই করা যায় না, নিজের কাজ নিজেকেই করতে হয়। এখন প্রিন্সেস একটু বড় হচ্ছে, ওর খাবার দাবার ঘুমের রুটিনটাও চেঞ্জ করব ভেবেছি, কারণ সামনে স্কুল দিলে সকালে উঠতেই পারবে না যদি এখন থেকে অভ্যাস না করি। ফাইনালি আমার হালিমটা কিন্তু রান্না হয়ে গেছে। আমি শসা কুচি দিয়েছি, আর হচ্ছে একটু পেঁয়াজ, পেঁয়াজ না, শসা কুচির সঙ্গে হচ্ছে আমি একটু ধনিয়া পাতা দিয়েছি। কেন যেন আজকে ভয়েস দিতে যে আমি মানে বারবার গোলায় যাচ্ছি, কারণ হচ্ছে একটু তারার মধ্যে ছিলাম তার জন্য। তো একটু কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম, সঙ্গে দিব হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা। আর একটু বেশি করে বেরেস্তা নিলে না খেতে খুব ভালো লাগে আমার কাছে পার্সোনালি মনে হয়। যেহেতু এটা রাঁধুনি রেডিমেড হালিম ছিল, এটা আমাকে তেমন কষ্ট করে বানাতে হয়নি, জাস্ট রেডি ছিল, আমি একটু কুক করেছি এটাই, এর বেশি আর কিছুই করতে হয়নি। লাস্ট হচ্ছে আমি লেবুর রস দিয়ে দিব, তারপরে পরিবেশন করব। আজকে এতটা কাজ করার কারণ হচ্ছে আগামীকালকে স্পেশাল একটা ডে আছে, তার জন্য বেসিক্যালি এত এত গুছানো, এত এত কাজ করতে হয়েছে। সেই কারণে তোমাদের সঙ্গে ফেস টু ফেস কথা বলবো বা ভিডিওর সামনে আসবো সেই সময়টা কিন্তু হয়নি। আর আগামীকাল কি এমন স্পেশাল ডে সেটা কিন্তু তোমরা এই ব্লগের পরেই পাবে ইনশাল্লাহ, তোমাদের সঙ্গে অবশ্যই তো শেয়ার করা হবে। যাই হোক, স্পেশাল ডের কথা না বলি, যখন ব্লগটা দেখবে তখন তোমরা বুঝতে পারবে। তো আজকে আর কথা বাড়াবো না, আজকে শেষ করে দিব এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে, আমাদের জন্য দোয়া করো। বাই দ্য ওয়ে, যারা লাইক দিতে ভুলে গেছো আর যদি ভিডিও শেষ পর্যন্ত থেকে থাকো, সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ, এবং মনে করে একটা লাইক দিয়ে দিও। আর যদি ভালো লাগে কমেন্ট করতে পারো, প্রথমবার যদি আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, যদি ইচ্ছে করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। এখন হচ্ছে আমরা খাবো, আর এখান থেকে বিদায় নিব। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ সবাইকে।